৬৬ বছরের একজন বৃদ্ধা যার নাম জলিল আক্তার, করণদিঘি ব্লকের বাসিন্দা। এই ৬৬ বছরের বৃদ্ধাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশি সন্দেহে 19/6/2026-এ। প্রায় 1 মাস অতিক্রম হয়ে গেছে, তাকে বাংলাদেশি সন্দেহ তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার কাছে আছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং পূর্বপুরুষ তারা এই ভারতবর্ষী। ভাবতে পারেন, তারপরে তার কেউ নেই, বৃদ্ধ স্ত্রী, একেবারে টাল মাটাল অবস্থা, শোচনীয় সংসার, অভাবী মানুষ। কে প্রমাণ দিতে যাবে? অনেক খোঁজার পরে তাকে পাওয়া যাচ্ছে, পুলিশ তাকে না বলে তুলে নিয়ে গেছে এবং তাকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এখন শোনা যাচ্ছে এই জলিল আক্তারকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। কি বৈচিত্র্যময় এই দেশ, যার মুল্লুক তার। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের আর রেহাই নেই, আর থাকবেও কি জানি না। আমি জলিল আক্তারের কথার আগে আরেকটি পুশব্যাকের কথা বলি আপনাদের। দিল্লিতে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে বীরভূমের 4 ভারতীয় নাগরিক সুইটি বিবি, দানিশ শেখ ও তার পরিবারের জোরপূর্ব ধরে তাদের কাগজপত্র থাকা সত্ত্বেও, বলা সত্ত্বেও সেগুলো কেড়ে নিয়ে পুশব্যাক করেছিল কোথায়? বাংলাদেশে। ভাবুন তো দেখি। এই পুশব্যাকের পরে প্রায় 13 মাস তাদের বাংলাদেশে থাকতে হয়েছে এবং তাদের যে করুণ কাহিনী, যেভাবে তাদের রাত কি রাত হেঁটে হেঁটে যাওয়া, সেখানে গিয়ে কোনো ঠাঁই নেই। বাংলাদেশে গিয়ে তারা উঠে হোটেলে গিয়ে কাজ করে, চায়ের দোকানে কাজ করে, দিনমজুরি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে জীবনযাপন করেছে। সূত্রে কোনোভাবে তারা খবর পাওয়ার পরে তার পরিবারের লোক যখন খবর পেয়ে যায়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে 13 মাস পরে 2026 সালে এই কয়েকদিন আগে তাদেরকে পুশব্যাক করে আবার বাংলাদেশ থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে তাদের এই ভারতবর্ষে আনা হয়েছে। বীরভূমের বাসিন্দা। ভাবুন দেখি, ভারত এমন একটি দেশ হয়ে গেছে, মুসলমানদের দেখলে কেউ বাংলাদেশি আর কেউ পাকিস্তানি। এবার যদি কিছু প্রতিবাদ তারা করেছে বা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাহলে তাদেরকে বলা হবে জিহাদি বা জঙ্গি। কি নক্করজনক পরিস্থিতির জায়গায় চলে এসছে গোটা ভারতবর্ষ জুড়ে। মুসলমানদের এই করুণ চিত্র কতদিন দেখতে হবে, কত প্রমাণ দিতে হবে? কি এমন আছে ভারতবর্ষে যে তাই দিয়ে প্রমাণ করাতে হবে? যদি বলে তাহলে সেটাই দেখাবে। আধার কার্ড থাকছে, ভোটার কার্ড থাকছে, পাসপোর্ট থাকছে, জমির দলিল থাকছে, পূর্বপুরুষের ভোটার লিস্টের নাম থাকছে, তারপরেও বাংলাদেশি বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে এবার পুশব্যাক করার চেষ্টা চলছে। ভাবুন তারা আর কি প্রমাণ দেবে। আমি আসি এই করণদিঘির এই 66 বছরের বৃদ্ধার কথায়। এবারে তার কি ডকুমেন্টস আছে সেগুলো একটু আপনাদের বলি। এই ভারতবর্ষে এইভাবে দুদিন মানুষের দেখতে হবে, নিজস্ব নাগরিক, এই দেশের মাটিতে তার জন্ম হয়েছে, পূর্বপুরুষ তারা এই দেশেই ছিল, এই দেশের মানুষ। ভারত আজ ভাগ হয়ে ত্রিখণ্ডিত হয়েছে। দায় কি এই মুসলমানদের? এই অবহেলিত লাঞ্ছিত মুসলমানদের কতদিন সহ্য করতে হবে? কখনই বাংলাদেশি, কখনো পাকিস্তানি, এবং ধরে ধরে নিয়ে ইচ্ছা মতো পুশব্যাক। একেবারে জোরজার মুল্লুক তার। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে যদি দেশ উন্নতি করতে হয়, তাহলে কিন্তু সবাইকে নিয়ে সুন্দরভাবে, সুন্দরভাবে আগিয়ে যাওয়া যায় এবং সেটা গোটা ভারতবর্ষের মানুষ সেটা চায়। শান্তিতে বসবাস করতে, সুষ্ঠু সমাজ গঠন করতে, একে অপরে পরস্পরের প্রতিবেশীর মতো থাকতে, নিজেদের স্বার্থকে চরিতার্থ করা, বড় নেতা হবো, ভোটারদের মধ্যে বিদ্বেষ তৈরি করে দাও, দিয়ে নিজেরা নেতা হওয়া আর ভোটাররা নিজেরা অশান্তি করুক, মারপিট করুক, তাদের ঘর বাড়ি জ্বলুক, তারা অশান্তি হোক, তারা বিদ্বেষ তৈরি করুক, আর সেই ভোট বক্সের এই ভোটাররা নিজেদের জাহির করবে। আজ সত্যি কথা, ভারতবর্ষের হিন্দু খুব খাতরে মেয়ে হয়। বারবার একটা কথা উঠে আসে, দেখুন তো দেখি হিন্দু কোথায় খাতরে মেয়ে আছে? গোটা দেশ ভারতবর্ষ আজ হিন্দু সনাতনীরা চালাচ্ছে, পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীরা চালাচ্ছে। তারপরে হিন্দু সংরক্ষণ, হিন্দু সুরক্ষা, জাগো হিন্দু করতেই পারে মানুষ, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু এভাবে নিরীহ মুসলমানদের ধরে ধরে আবার হোল্ডিং সেন্টারে রেখে তাদেরকে আবার বিদেশি হিসাবে বাংলাদেশে পুশব্যাক, এত কিছু থাকার পরে আবার তাদের অর্থ দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে ফিরে আসতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু নেই ভারতবর্ষের। কেন এর কোনো স্টেপ হচ্ছে না? কেন হচ্ছে না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠলেও কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 নম্বর অঞ্চলের 66 বছরের এক বৃদ্ধা যার নাম জলিল আক্তার, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ক তারিখে? একবার শুধু চিত্রটা দেখুন। 19/6/2026-এ ডালখোলা থানায় গ্রেপ্তার করে রেখে তাকে হোল্ডিং সেন্টারে রাখা হয়। কিন্তু তার পরিবার কিছু জানে না, অসহায়। তার বৃদ্ধ স্ত্রী এখানে সেখানে হন্ত হয়ে অসুস্থ, সুগার প্রেসারে তিনি জর্জরিত। তিনি বাধ্য হয়ে যখন বিভিন্ন জায়গায় বলে, গ্রামবাসীরা খোঁজ নিয়ে তাকে থানায় নিয়ে গেছে। তারপরে তাকে বলছে সে বাংলাদেশি, তাকে বাংলাদেশে পাঠানো হবে। এবং এলাকার মানুষ, ওই বৃদ্ধ স্ত্রী, তারা যতটা সম্ভব
সম্ভব চেষ্টা করে তার সমস্ত কিছু ডকুমেন্টস থানাতে দেওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু সেই 66 বছরের জলিল আক্তারকে ছাড়া হয়নি। পিতার 1967 সালের জমি রয়েছে, 1995 সালে ভোটার তালিকায় তার নাম রয়েছে এই জলিল আক্তারের, 2002 সালে তিনি ভোটার তালিকায় তার নাম রয়েছে এবং ভোট দিয়েছে জলিল আক্তার, 2026 সালে বিধানসভায় ভোটও দিয়েছে এবং তার কাছে আছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড এবং পার্ট নাম্বার 223, সিরিয়াল নাম্বার 890। তবু এই নিহির প্রান্তিক মানুষকে নিয়ে কেন এই হয়রানি? আর কি ডকুমেন্টস ভারত সরকার দেবে? তার কাছে গরিব মানুষ হিসেবে যেটুকু ছিল সেটুকুই সে সাবমিট করছে, দেখাচ্ছে। তারপরেও তার সেই 19/6/2026 তার বাড়িতে তুলে নিয়ে গেল এই জলিল আক্তারকে, 66 বছরের বৃদ্ধকে এখনো পর্যন্ত ফিরিয়ে দেওয়া হচ্ছে না, বরং তার আরো জোরদার দাবি করছে তারা তাকে বাংলাদেশে পুশব্যাক করবে। কারণ সে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা। তাহলে মুসলমানদের এই হেয় প্রতিপন্ন করা, লাঞ্ছিত করা, হ্যারেস করা, এটা কি চলতেই থাকবে? সুষ্ঠু সমাজ গঠন হবে না? মানুষ কিভাবে উন্নয়ন করবে সেদিকে দেখবে না? কয়েকদিন আগে আপনি ভাবুন তো দেখি, যারা বাংলাদেশ থেকে পুশব্যাক হয়েছিল তাদেরকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে ফিরিয়ে আনা হয়েছে। কম খরচ হয়েছে তাদের বাংলা ভাষায় বলার জন্য, দিল্লি থেকে পুশব্যাক করলো তাদের। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে তারা গোটা 13টা মাস একটা বিদেশে, না কোনো মাথার ছাউনি, না থাকা, না খাওয়া, দেশকে জন্ম নিয়েছে তার পূর্বপুরুষ তারা, তারপরেও দেশ থেকে বিতাড়িত করে পুশব্যাক করেছে। আমরা অন্য অন্য কান্ট্রির কথা শুনতাম, এখন এই ভারতবর্ষের কথা শুনছি এবং এই রাজ্যের কথা শুনছি। জানি না এটা কবে থামবে। মানুষ খুব হতাশ, চিন্তিত এবং এটা নিয়ে মানুষ যেন খুব দুর্দশার মধ্যে পড়ে রয়েছে। বিশেষ করে এখনো পর্যন্ত 27 লক্ষ মানুষ ডিলেটেড হয়ে আছে, প্রায় 91 লক্ষ মানুষ যাদের এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম ভুল, বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রতিটা বাড়িতে আপনি যান, কারোর আধার কার্ডে ভুল, পাসপোর্টে ভুল, কারোর ভোটার কার্ডে ভুল, কারোর রেশন কার্ডে ভুল, কিছু না কিছু আছে। তা বলে এইভাবে ভারত সরকার কি প্রমাণ দিতে হবে? একটা কিছু বার করে দিক, শুধু মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে পুশব্যাক করা হবে, এটাই চলতে থাকবে ভারতবর্ষে? কতদিন চলবে এই ভারতবর্ষের পুশব্যাক করানো? যারা এদেশের মাটি কাঁকড়ে পড়ে আছে, এই দেশে তাদের পূর্বপুরুষ জন্মগ্রহণ করেছে, এই দেশে তাদের মৃত্যু হয়েছে, শুধু মুসলমান হবার অপরাধে কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো জঙ্গি, কখনো আতঙ্কবাদী, এটাই শুনতে হবে? কতদিন চলতে পারে এভাবেই? একটা দেশের উন্নয়ন করতে গেলে এটা চলতে পারে না। আজ গোটা ভারতবর্ষের চিত্র কোন দিকে যাচ্ছে? অর্থনৈতিক পরিবেশ বলুন, সামাজিক পরিবহন, সমস্ত কিছু পরিকাঠামো মানুষের সামনে উঠে যাচ্ছে। আর কিছু মিডিয়া প্রোপাগান্ডা করার কারণে তারাও কিন্তু এই প্রোপাগান্ডা বেশি দিন চলে না, মিথ্যা কোনো দিন চাপা থাকে না, সত্যর জয় হয়, সেটাই ফুটে উঠছে। আজও ভারতবর্ষের মিডিয়া গ্রুপ কোন স্থানে পৌঁছে গেছে সেটা ভাবতে হবে গোটা ভারতবর্ষের মানুষ।